কালকেও কিন্তু তোমাদের ক্লাস আছে। আজকে করতেছ, গতকালকের ক্লাসটা করো না, এই জন্য আসছে। ইন্ডেক্স HTML CSS এর কোন রূপ কি? HTML hypertext markup language দুজনেরই জানা আছে তো? হ্যাঁ ফাইলটাকে ওপেন করতে হবে। ওকে, আচ্ছা সিম্পল টাইটেল দিলাম আমি, সিম্পল ওয়েবসাইট। তারপর আমরা কি করব, লিংক করে দেব CSS এর সাথে, লিংক স্টাইল শিট, তাই না? এর আগে আমরা একটা নতুন কাজ শিখি, আমরা এখানে যে ফেভিকনটা দেওয়া শিখছি কিনা, যে যে ফেভিকনটা দেখাচ্ছি না দেখাইলে না, দেখো আমরা তাহলে, আচ্ছা দেখো আমরা আমাদের ইন্ডেক্স ফাইলটাকে ওপেন করতেছি। আচ্ছা হ্যালো লিখে দিই, তাহলে দেখাবে না, কিছু দেখাবে না। দেখাইছিলেন তারপর দেখাই দেন সাইজ 1 হ্যালো দেখে ভিউ করতেছি, রান করতেছি, হ্যালো আসছে। তাহলে আমাদের এখানে কিছুই নাই কিন্তু, তাহলে এখানে দেওয়ার জন্য যাকে দিবা তাকে ডাউনলোড করে নিতে হবে, বা একটা ইমেজ যে কোনো একটা নিতে হবে। ধরো যে বিকাশের যে লোগোটা আছে এটা আমরা নিব, নিয়ে ওখানে দিয়ে দেবো এটা নেব, এখানে আসবে ভিউ হবে এখানে, আমরা এইভাবে এখান থেকে নিয়ে ফেলতে পারি। রাইট ক্লিক, এটা রেজোলিউশন ভালো আর কি, সার্ভিস বিকাশ, আর এটা যেখানে কাজ করবো সেখানে রাখতে হবে, তাছাড়া সম্ভব না। ওই প্রজেক্ট ফোল্ডারে রাখতে হবে, যেখানে কাজ করতেছি। একটা ইমেজ নামে একটা ইয়ে নিতে পারো, ফোল্ডার নিতে পারো। সিম্পল সাইট 8 এর মধ্যে একটা আমি ইমেজ নামে একটা ফোল্ডার নিলাম। ইমেজ, আমার এই সাইটের মধ্যে যতগুলো ইমেজ ব্যবহার করব, এই ইমেজগুলো এই ফোল্ডারের মধ্যে থাকবে। ধরো যে ফেভিকন, ফেভিকনের জন্য দেখো এটা কি আছে, এটা পিএনজি আছে না, আইসিইউ হইলে ভালো হয়। এই ফরম্যাটটা আইসিইউ নামে একটা ফরম্যাট আছে, এটা হলে ভালো হয়। এটা আমরা এই নেট থেকে কনভার্ট করে নিতে পারবো। আচ্ছা আমি ওটা দেখাচ্ছি না আপাতত। এর আগে দেখাছিলাম না একটা জেপিজি টু জেপিইজি তে কনভার্ট করা, ওই একই ভাবে ওইখানে আছে আইসিইউ তে কনভার্ট করা। দেখো আমাদের যেখানে একটা ফোল্ডার হয়ে গেছে, আমাদের ইমেজটা চলে আসছে, তাই না? একে আমরা ইউজ করব আমাদের ফেভিকন হিসেবে। ফেভিকন হিসেবে ইউজ করার জন্য এই যে লিংক, একইভাবে আর একটা লিংক নিতে হবে। লিংক নেওয়ার পর জাস্ট এখানে ছবিটাই হাইপার আছে, আগে তো স্টাইল শিট কানেক্ট করে দেওয়ার জন্য স্টাইল শিট লিখছি, আর এখন যেহেতু ইমেজ দিব সেহেতু ইমেজ এখানে দেখাতে হবে। ইমেজটা আছে কোথায়, ইমেজ নামে ফোল্ডার, তাই না? তাহলে আইএম যদি দেখো আই লিখছি, যে ফোল্ডারটা দেখাইছে, দেখছো? আর এই যে স্ল্যাশ দেওয়া মানে হচ্ছে যে ফোল্ডারে ঢুকে যাওয়া। ফোল্ডারে ঢোকার পর কি আছে, ফেভিকন মানে আমাদের পিএনজি দেখো পেয়ে যাবে। আর স্টাইল শিটের জায়গায় আগে না শিখাই দিতেন কেমন যেন, ওটা কোডিং এর যে রিলেশনশিপটা এখানে লিখতে হবে, স্টাইল শিট না, এটা হলো শর্টকাট আইকন। শর্টকাট আইকন এই জিনিসটা স্টাইল শিটের জায়গায় শর্টকাট আইকনটা লিখলেই তুমি এখানে দেখতে পাবা। দেখো এখন এটাকে আমি রিফ্রেশ করতেছি, চলে আসছে। দেখাছিলাম না এর আগে? ঠিক আছে, তাহলে ওটা পর্যন্ত থাকলো। তাহলে আমাদের যে সাইটটা, এটা হলো প্রথমে হেডারটা আমরা এখন ক্রিয়েট করব না, আমাদের তৈরি করা আছে, জাস্ট কপি করে দেব সময় বাঁচানোর জন্য। আমরা তো চাইলেই করতে পারতেছি। আমরা এখানে ওয়েবসাইটের একটা স্ট্রাকচার ওই লেআউটের মতো করে নিচ্ছি। ধরো যে হেডার নাম দিয়ে দিচ্ছি, বা মেইন দিয়ে দিলাম, এটা মেইন বা সিম্পল সাইট নাম, এটা পুরো ডিপটা নিলাম আর কি, সিম্পল ওয়েবসাইট। এটা হচ্ছে কোন ডিপটা, এটা হচ্ছে আমাদের একদম যে বড় একটা ডিপ নিছিলাম না পুরো, এর সম্পূর্ণ হচ্ছে এটা। তাহলে এখানে আমরা একটা হাইট ওয়েট দিয়ে দিব না, নির্দিষ্ট সীমা দিয়ে দিই একে। ধরো সিম্পল সাইটটাকে তাহলে এখানে কপি করে নাও, ডবল ক্লিক করলেই তাহলে কপি সিলেক্ট হবে, তারপর কপি করে নাও। এখানে ডট ক্লাস যেহেতু, তারপরে এটা হাইট ওয়েট দিয়ে দাও, হাইট বেশি করে দাও, ধরো মোটামুটি 700 দাও। আমার স্ক্রিনের সমান প্রায় 700 দিলে স্ক্রিনের সমান হয় পুরো হাইটটা। আর ওয়েটটা মোটামুটি দেওয়া হচ্ছে 960 পিক্সেল। একটা ব্যাকগ্রাউন্ড দাও, ব্যাকগ্রাউন্ড ধরো যে গেড়ে দিলাম আমি, এটা তো দেখা যাবে না, প্রথমে দেখতে পাবো, পরে তো আর উপরে আরো আমাদের লেআউট গুলো থাকবে। এটা চলে আসছে, দেখো মাঝখানের জন্য মার্জিন আমরা অটো করে দেব, চলে আসছে মার্জিন অটো। দ্রুত বলতেছি আমি? না রে ঠিক আছে, তাহলে মাঝখানে চলে আসছে। এখন আমাদের হিডার নেব, এখানে একটা হিডার নেওয়ার জন্য এই যে এই ডিবের মধ্যে হিডার নামে একটা ট্যাগ নাও, আছে না একটা হিডার নামে ট্যাগ?
তুমি যদি ব্র্যাকেট এইভাবে অ্যাঙ্গেল ব্র্যাকেট আগে দাও তাহলে লিখলে সাজেস্ট করবে, আর যদি অ্যাঙ্গেল ব্র্যাকেট আগে না দাও তাহলে সাজেস্ট করবে না। আচ্ছা হিডারের মধ্যে আমরা নিয়ে আসবো এই জিনিসগুলা তৈরি করে ফেলি। আচ্ছা ক্লিয়ার হও তাহলে ড্রপ ডাউন করবো না, জাস্ট মেনু করে ফেলবো। ঠিক আছে, তাহলে আমরা ইউএল নিতে হবে। ইউএল নিলাম, ইউএল এর মধ্যে এলআই। ওকে, ধরো হোম থাকবে, কয়েকটা আমরা নেই। হোম, অ্যাবাউট, তারপর গ্যালারি দিলাম। গ্যালারি কি থাকবে তারপর বলো? পোর্টফোলিও, এক্সিট, কি কন্টাক্ট, আর কি থাকতে পারে? হেল্প থাকতে পারে না? হ্যাঁ হেল্প। আচ্ছা এটাই থাক, এটা তো চলে আসবে। আর একটা নিচে নামে আসছে, দেখছো যে পেডিং। হ্যাঁ আমরা এটা রেখে নেই। জিরো করে দাও। হ্যাঁ, রিসেট কোড দিয়ে দিই না? তাহলে বারবার লিখতে হবে না। রিসেট কোড দিয়ে স্টার মার্জিন 0 পেডিং 0, তাহলে উপরে উঠে যাবে। হয়ে গেছে। আচ্ছা পেডিং টেডিং এদিকে চলে আসছে। আমরা এখন এই ইয়াগুলা বৃত্তগুলা সরাই দেবো। সরার জন্য কি করতে হবে? ইউএল অথবা এলআই এর মধ্যে লিস্ট স্টাইল, এগুলো মুখস্থ থাকতে হবে, মুখস্থ না থাকলে মনে আসবে না। লিস্ট স্টাইল চলে গেছে, এরপর আমরা পাশাপাশি নিয়ে আসবো। এটা আমি তাহলে মেনুটা তৈরি করা খুব বোঝানোর দরকার নেই, আর আগে যেহেতু আমরা তৈরি করা শিখছি, তাই না? আমি দ্রুত করে ফেলতেছি। এটা এলআই হিডারের হাইটটা দিয়ে আমি আগে হিডারের একটা কালার দিয়ে দিই। হিডার আগে হবে না, ব্যাকগ্রাউন্ড কি হবে? ওই একটা পয়েন্ট হবে কি পয়েন্ট না? পয়েন্ট এটাতে ক্লাস না, হিডার ক্লাস। এই গাদা, ক্লাস হচ্ছে এইটা কি হিডারের মধ্যে কোনো ক্লাস নেই, এটা তো ট্যাগ। আমি যেমন ইউএল এর তো জন্য কিছু নেই, ইউএল এর সামনে ডট দিছি কারণ ইউএল তো ট্যাগ, আর হিডারও একটা ট্যাগ, যার কারণে লাগবে না। তাহলে হাইট হচ্ছে তো কত দেবো? 60 পিক্সেল। 60 পিক্সেল মোটামুটি ভালো লাগে আর কি, তোমরা বেশি কম দিতে পারো যার যেরকম লাগে। উইডথ দাও, উইডথ 100% দিবা। উইডথ কত লেআউট করেছিলাম? 100%। কি জন্য দিয়েছিলাম বুঝছিলা? এই 100% কার 100%? 100% এই সিম্পল সাইডের 100%, কারণ ওর মধ্যে তো ডিপটা আছে। এই হেডারটা কার মধ্যে আছে? সিম্পল সাইডের মধ্যে আছে। যদি আমি একে 100% উইডথ দিই, তার মানে হচ্ছে আমি সিম্পল সাইডে যতটুকু দিছি ততটুকু পাওয়া যাবে একদম। কালার দেনি, কালার না দিলে তো দেখতে পারবো না। কালার দিয়ে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড গ্রিন কে আমি এডিট করে দিচ্ছি। রাইট ক্লিক, কুইক এডিট, এখানে চলে আসো। আরো হ্যাঁ ঠিক আছে। এইটা এখন না দিয়ে এটা উপরে দেবো আর কি, অন্য একটা কালার দাও। এইখানে ভুলে গেছিলাম আর পারতেছিলাম না, তো হচ্ছে না হেডার চলে আসছে এটা। তখন আমরা মেনুকে পাশাপাশি নিয়ে আসবো, তাহলে এলআই কে ফ্লোট দিতে হবে, তাই না? ফ্লোট লেফট, আমি সবগুলো করে ফেলতেছি। ফ্লোট, তারপরে একটা হাইট দিতে হবে একটা, ওই মেইন হেডারের হাইট, তারপরে একটা লাইন হাইট দিতে হবে। তাহলে একটা একই সাথে করে ফেলা একটা। এটা এলআই কে হাইট দিতে হবে। কার হাইট? এই যে হিডার যে ডিবের মধ্যে থাকবে তার হাইটের সমান। হ্যাঁ, তারপর লাইন হাইট দিব ওই একই সাথে করে ফেলবো। তারপর দিব হচ্ছে উইড একটা হবে লাইন হাইট। হ্যাঁ, হাইট আর লাইন হাইটটা একই দিবা। এই হাইটটা হচ্ছে তোমার এলআই এর হাইট, আর লাইন হাইট দিবা হচ্ছে মাঝখানে আনার জন্য। আচ্ছা আমি বুঝাই দিচ্ছি, আমার ভুলে গেছে। এই দেখো এই হাইটটা হবে এইটার সমান হবে এই একটা এলআই এর হাইট। এখন ধরো এটাকে ব্যাকগ্রাউন্ড একটা যদি দেই এলআই কে, আচ্ছা এখন ধরো যে আমি আর মাঝখানে নিয়ে আসবো লেখা, এই মাঝখানে, এইখান থেকে উপর থেকে নিচের মধ্যে মাঝখানে, তাহলে লাইন হাইটটা দিলেই মাঝখানে চলে আসবে। দেখো আচ্ছা, লাইন হাইট বুঝছো? প্রত্যেকে সবসময় এটা বিষয়টা মনে রাখবে, যদি একদম ওই উপর থেকে টপ থেকে বটমে মাঝখানে আনতে চাও তাহলে লাইন হাইট দিয়ে দিবা, তাহলে দেখবা যে সমান হবে। ওই ডিবের সমান দিতে হবে। ডিবের আবার যদি কম বেশি দাও তাহলে কিন্তু হবে না। ধরো যে ডিবের হাইট কত আছে? 60 আছে না? বা এলআই এর 60 আছে, এখানে যদি দাও 70, তাহলে দেখো কেমন হয়। দেখছো নিচে নেমে আসছে না? বেশি দাও বা কম দাও, 20 দাও, তাহলে দেখো কি হয়। দেখছো একদম উপরে, একটু নিচে নামছে আর কি, ওটা বুঝতে একটু অসুবিধা হচ্ছে। যদি আরো কমায় দাও তাহলে দেখবা যে থাকবেই না। তাহলে আমরা সমান সমান দিয়ে দেবো, এটা সময় অপচয় করতেছি আমরা, আমরা আগে দেখছি। তারপর এটা একটা ফাঁকা করবো, এই পর্যন্ত নিয়ে আসবো না মেনুতে। তাহলে কি দিতে হবে? উইডথ দিতে হবে। উইডথ ধরো 120 দিলে কতটুকু আসে আগে দেখতেছি। এই পর্যন্ত আসে, তার মানে এদিকে আনতে হবে। তার আগে আমরা এলআই এর লিমিটটা করে দিই আগে।
তারপর একটা বর্ডার দিয়ে দিই। বর্ডার দিলে আমরা দেখতে পাবো না যে 120 কতটুকু। বর্ডার কি দিব, বর্ডার রাইট, বর্ডার রাইট লেফট না ভাইয়া, বর্ডার না লেফট না রাইট, লেফট হলে এই দিক থেকে পাবে, রাইট হলে ওই দিক থেকে পাবে। দিতে পারো, লেফট থেকে দিলে সমস্যা নেই, লেফট থেকে দিবা। বর্ডার লেফট, বর্ডার লেফট দিলাম আমি লেফট। দেখো লেফট ধরো 1 পিক্সেল সলিড হোয়াইট, লেফট দিলে কি হবে, ওই প্রথমেরটাই প্রথমে পাবে, এখান থেকে শুরু হয়েছে। এই জায়গায় দেখো একটু বুঝতে পারবা না, আর আমরা যখন রাইট দিচ্ছি তখন কিন্তু এই রাইটে ছিল, এখন কিন্তু কি হয়েছে আমরা লেফট থেকে দিচ্ছি, যার কারণে এই লেফটে পাই ওপেন হয়ে গেছে, ক্লিক করে গেছিল। এখন কি করব, এই লেখাগুলোকে এই উইড 120 দিছি না, উইডটা হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত, এলাই এর উইডে দেখো এখানে কত দিছিলাম 120, এই 120, এই 120টা হচ্ছে আমার এইখান থেকে শুরু করে এই পর্যন্ত। এখন আমরা যাচ্ছি যে উইডের মাঝখানে লেখাটা আসুক, তাহলে কি করব, জাস্ট টেক্সট লাইন সেন্টার করে দেব, টেক্সট লাইন সেন্টার, এখন কি করতে হবে আমাদেরকে, এটাকে এই পর্যন্ত আনতে হবে না, তাহলে আমরা ওই যে ইন্সপেক্ট লিখবেন অথবা এখান থেকে করে দিতে পারি বেশি, 240 না না 200 দিলে অনেক বেশি, 200 প্রত্যেকটাতে 200 করে বাড়বে। 40 যদি দাও তাহলে দেখো অনেকটুকু, 40 দিলে অনেকটুকু হবে। কারণ এখানে বারবার না দিয়ে কি করতে পারি, আমরা এখান থেকে ইন্সপেক্ট করতে পারি, তাই না? রাইট ক্লিক, কোথায় ইন্সপেক্ট করব, রাইট ক্লিক করব হচ্ছে ওই ইয়ার উপর, মেনুটার উপর করে ইন্সপেক্ট করলে তাহলে ওটাকে সিলেক্ট করে এখানে দেখাবে, ইন্সপেক্টে চলে আসে। দেখো এই যে দেখো এলআই চলে আসছে, তাই না? এলআই যদি সিলেক্ট না হয়, এরকম যদি সিলেক্ট হয় তাহলে তোমরা এসে এলআই কে সিলেক্ট করলে এখানে এলআই তে দেখো না। আমি কাকে সিলেক্ট করেছি, সিম্পল ওয়েবসাইট কে সিলেক্ট করেছি, যার কারণে কিন্তু এখানে সিম্পল ওয়েবসাইট দেখাচ্ছে, তাই না? তাহলে আমি কাকে এডিট করব, কাকে, এলআই কে না, তাহলে এলআই কে সিলেক্ট করলে আমরা এখানে এলআই এর সিএসএস গুলো দেখতে পাবো। এলআই কে ক্লিক করে যে সিএসএস গুলো দেখো চলে আসছে না? এখন এই যে 40 দিয়েছিলাম, 40 দেখা যাচ্ছে, এটাকে 12, এটাকে দেখো এখন কতটুকু দিব এটা কিন্তু বুঝতে পারতেছি না, এইজন্য কি করব, আমরা এর একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি, এলআই এর একটা ব্যাকগ্রাউন্ড হয়, এখান থেকে ব্যাকগ্রাউন্ড ধরো ব্লু, দেখো বলে দিছি না, এন্টার দিয়ে দাও। এবার এটাকে কমা, দেখো নিচে চলে গেছে, তাহলে এটাকে কমাও। এখন যে হয়ে গেছে, এই যে একটুর জন্য কি করবো, দশমিক দিয়ে 1 বা 2 দিয়ে দিতে পারো। এখন কিন্তু মোটামুটি 2 দাও, 2 দিলে পারফেক্ট, এখন হয়ে গেছে। এটাকে কপি রুল করা, রাইট ক্লিক, কপি রুল, তারপর কি করব, সিলেক্ট করে আর উপরে পেস্ট, তারপরে সেভ দিয়ে দাও। এবার এটা এরকমই থাকবে, কালার হবে, কালার চেঞ্জ করে দিতে পারি আমরা, এখানে কালার দিতে পারো, কালার হোয়াইট, আর একটু মোটা করে দিতে পারি, তাই না? কি করতে পারো, হ্যাঁ বোল্ড, ফন্ট উইড বোল্ড বা 700 দিতে পারো, তাহলে মোটা হবে, মোটা হয়ে গেছে। তাহলে আমাদের মেনু হয়ে গেছে। এখন হভারটা দিতে হবে, জাস্ট মাউস পয়েন্টার রাখলে যেন হভার হয়, কালার যেন চেঞ্জ হয়, বোঝো না কথা? হ্যাঁ বোঝো না, মাউস পয়েন্টার রাখলে এখানে কালার চেঞ্জ হয় না, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়, হভার দিলে চেঞ্জ হবে। তাহলে ব্যাকগ্রাউন্ড ব্লু আগে ছিল না, ব্লুর জায়গায় জাস্ট আমরা ব্লুটাই লেখো, লিখে ব্লু, এটাকে একটু রাইট ক্লিক করে একটু চেঞ্জ করে দাও, সেভ দিয়ে দাও। এবার এটাকে রিলোড করো, তাহলে দেখতে পাবো চেঞ্জ হচ্ছে। ওকে, তাহলে আমাদের হেডার তৈরি হয়ে গেল। দেখো আমাদের যেটা কনসেপ্ট ছিল, আমাদের হেডার এখন হয়ে গেল। তারপর আমাদের হচ্ছে এই যে এইটা দেখাচ্ছি, হোমে আসো, এই যে এটা, এইখান থেকে এই যে আমাদের মেইন যেটা, এটা হলো মেইন কন্টেনার, দেখতেছো এই যে এটা এই দিকটা, এটা। তাহলে আমরা কি করব, কন্টেনারের জন্য এইখান থেকে জাস্ট শুধু নিচে বাকি রাখবো, কতটুকু ফুটারের জায়গা বাকি রেখে পুরোটা কন্টেনারের জন্য দিয়ে দিব। তাহলে আমরা হেডার থেকে বের হয়ে আসবো এখন, তাই না? হেডার থেকে বের হয়ে আসবো। তারপর কি করবো, একটা ডিভ নিব, ডিভের নাম দিব হচ্ছে কন্টেন্ট, জাস্ট কন্টেন্ট, ঠিক আছে? কন্টেন্টের তাহলে হাইট ওয়েট দিয়ে দিই, কন্টেন্ট নাও, কন্টেন্ট ক্লাস টাইম ডট দিছি, ঠিক আছে? হাইট দাও, আমরা টোটাল কত ছিল, হাইট টোটাল 700 ছিল, আর তার মধ্যে আমরা হাইডারকে 60 দিয়ে দিছি, তাহলে আর আছে কত, 640 এর মধ্যে যদি 60 যদি আমরা ফুটারের জন্য রাখি, তাহলে আর কত থাকবে, তাহলে 60 হিডার আর ফুটার যদি 60 করে দিই, তাহলে 120 গেল।
আর 120 যদি 700 থেকে বাদ দেওয়া যায় তাহলে কত থাকবে? 580। 580, তাহলে 580 আমরা কন্টেন্টকে দিতে পারি। তারপর উইডটা 100% হবে, উইড 100% আর 960 বা 960 100%। আর একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড দেবো ধরো অ্যাকুয়া দিলাম। অ্যাকুয়া, হ্যাঁ অ্যাকুয়া। তাহলে আমরা এটা কন্টেন্টটা দেখতে পারবো এখানে। চালাতে পারবো। এই যে দেখো এখানে সেভ দিনে ইনডেক্স হলে দেখো ডট হয়ে যাবে, সেভ দিনে কন্টেন্ট নেওয়ার পর সেভ দিনে এটাকে সেভ দাও। এখন আসে না, তাহলে কাহিনী কোথায় করছি দেখো, কন্টেন্টকে নাও। আচ্ছা কিছু একটা দাও তো এখানে, এর মধ্যে উইড এখানে কালার না তো দুটো উইড দিছি, দেখছো লক্ষ্য করছো? হ্যাঁ ব্যাকগ্রাউন্ড দিয়েছি। এবার দুটোকে সেভ দাও, দেখো এখান থেকে দুটো সেভ হয়ে গেছে। ওকে চলে আসছে। এবারে দুটো আমাদের ভাগ করা আছে না, হ্যাঁ এদিকে একটা সাইড বার হবে আর এদিকে একটা কন্টেন্ট। তাহলে সাইড বারটা আমি লিখে দিচ্ছি এখানে, সাইড বার। তাহলে আমরা এখানে এটাকে দুটো ভাগ করে নেব, একটা সাইড বারের জন্য কন্টেন্টটাকে দুটো ভাগ করব, ডিভ ডিভ সাইড বার। কন্টেন্টকে ভাগ করব না, তাহলে কন্টেন্টের মধ্যে সাইড বার আর একটা নিতে হবে কি মেইন কন্টেন্ট। ডিভ নাম দিলাম, এগুলা তো ইচ্ছা মতো দিবে। হ্যাঁ আমার তাহলে এদেরকে ভাগ করে নেওয়ার জন্য কি করতে হবে আমাদের? সিএসএস এ নিয়ে আসতে হবে। এটা হলো লেআউট। দেখো লেআউট যদি তোমার জানা থাকে তাহলে এগুলা নিয়ে তোমার এত কথা বলার দরকার হবে না। আচ্ছা এটা কপি করো। কি লিখেন রে? কোনটা? সাইড বার। এই যে সাইড বার। ও বানান ভুল হয়েছে। পেস্ট করো। বানান ভুল হয়েছে কি? না ঠিক আছে। মানে তো বানান ভুল, ওই জন্য কপি করে নিয়ে আসবা। তো বানান ভুল ওইখানে যদি থাকে তাহলে এখানেও থাকবে বানান ভুল, শুদ্ধ থাকলে এখানেও শুদ্ধ থাকবে বানান। তাহলে এটা তো হাইট ঠিক থাকবে, হাইট বরাবর হবে। হাইট কেমন ঠিক থাকবে? যে হাইট সাইড বার এইখান থেকে একদম এই পর্যন্তই থাকবে, কিন্তু উইডটা আমার হবে একটু ছোট হবে। তাহলে আমরা চাইলে পার্সেন্টেজ দিতে পারি, অথবা পার্সেন্টেজ যদি 30% দিই, 35% কালার চেঞ্জ করতে হবে। কালার দেয়াই কালার যদি চেঞ্জ না করি তাহলে তো আসবে না, পুরোটা সিলেক্ট হয়ে যাবে। পিঙ্ক দিবা, এটাকে পিঙ্ক কালার বল না? হ্যাঁ গোলাপি, হ্যাঁ এটাই পিঙ্ক লিখে দিলেও হবে। হ্যাঁ চলে আসে সাইড বার। হ্যাঁ সাইড বারের মধ্যে আমরা সাইড বারের কাজটা করে ফেলি আগে। সাইড বারের মধ্যে কি করব? সাইড বারের মধ্যে আমরা একটা লিস্ট নিব। লিস্ট কি নিব? লিস্ট। এর মধ্যে ধরো কি কি থাকতে পারে, আমরা একটা কোন একটা সাইডে যাই, ধরো যে আমাদের fci.vault.bd। আমাদের সাইটটা তো অনেক ভারী, মানে ওখানে সাইড বারটা দেয়া আছে যে আমি যাচ্ছি এখানে। দিয়ে দিচ্ছি আমি। এখানে আছে প্রিন্সিপাল মেসেজ, প্রিন্সিপাল মেসেজ। তারপর কি কি থাকবে? যেরকম সাইট হবে ওইরকম মেসেজ ইয়া হবে আর কি। মিশন ভিশন দুনিয়ার কিছু আর মিশন দিলাম অ্যাডমিশন রুটিন ক্লাস রুটিন RUTIN তারপর দেওয়া হচ্ছে সেমিস্টার ফাইনাল রেজাল্ট। অনেক বড় হবে এটা, সেমিস্টার রেজাল্ট। তোমরা কি দেখতে পারে? নোটিশ ম্যাগাজিন ওকে। এখানে আছে যে এরকম আর কি। আমাদের আপডেট করছে এখন, অনেক ভালো করছে আর কি সাইটটা। যাই হোক, এখন আমাদের তাহলে কেমন আসবে? এরকম চলে আসছে। আচ্ছা আমরা তো ডিরেক্ট দিয়ে ফেলছি তো। আচ্ছা এখন একটা কাজ করে দেখো, এই যে সমস্যাটা হয়েছে, কারণ আমাদের এটা কিন্তু ইউএল আর এলআই, তাই না? এই কারণে এই সমস্যাটা হয়েছে। এখন আমরা কি করবো, এটা সমস্যাটা সমাধান করার জন্য জাস্ট এই যে হিডারের মধ্যে
হেডারের মধ্যে কি কি ছিল, সিম্পল সাইড হেডারের মধ্যে ছিল না, হ্যাঁ। সবগুলোর আগে সিম্পল সাইডটা লাগাই দেব, হেডার লাগাই দেব, জাস্ট এই যে এই ইউএল কয়েকটা যেখানে আমরা সিএসএস কাজ করছি তার আগে শুধু হেডারটা লাগাই দেব, এই যে ইউএল আছে না এখানে হেডারটা লাগাই দাও। ও তাছাড়া তো বুঝতে পারবে না। তাছাড়া ওই একই জিনিস তো, একই জিনিস তো, এই জন্য হ্যাঁ মেইন কন্টেন্ট বা কিসে পেল সামনে এটা এটা একটা দিলেই, আর এখন হচ্ছে নিচে হচ্ছে মেইন কন্টেন্ট আছে। এখন দেখো ঠিক হয়ে গেছে না, এখন কিন্তু এই পাবে না। আর ওখানে আগে যদি ডিরেক্টলি দিয়ে দাও তাহলে এই পেজের মধ্যে যতগুলা থাকবে সব পাবে না। ওকে, তাহলে একে নিয়ে আমরা এখন কাজ করব। তাহলে আমাদের কি করতে হবে, আমরা এই যে বৃত্তগুলো সরাই দেব ঠিক সব আগের মতো। আর তার আগে একটা আমরা কাজ করে নিতে পারি, যে এটার মতো দেখো এই যে ফিচার নামে একটা দিয়ে দেখো, ব্যাকগ্রাউন্ড অটোমেটিকলি দিয়ে রাখছে তাই না, এটা এর জন্য আমরা একটা হেডার নিতে পারি। আমি জাস্ট ইচ্ছা মতো কাজ করতেছি এখানে, অথবা লাইন একটা হেডার নিয়ে কাজ করি, সুবিধা এই লাইনের মধ্যেই দিই। ধরো যে লিংকের মধ্যে বি নামে একটা বোল্ড দিতাম না আমরা, বোল্ডের মধ্যে দিলাম যে ফিচার, বড় হাতে দিলাম FETUR ফিচার। কেমন আসছে, ফিচার চলে আসছে তাই না। এখন আমরা এটাকে আমাদের মতো করে কাজ করে ফেলতেছি। এখন এইটা এই ইউএলটা কার মধ্যে আছে, সাইড বারের মধ্যে আছে। হ্যাঁ সাইড বার কে কেন, ডট সাইড বার, তার মধ্যে কি আছে ইউএল তাই না, ইউএল দিয়ে কাজ করতে পারো, এলআই দিয়ে কাজ করতে পারো, দুটাকে কাজ করতে হবে। পেডিং সরাই দিয়ে পেজ আমরা রিসেট করতে ইউজ করছি তো, তাহলে আর দিতে হবে না। আমরা লিস্ট স্টাইলটা নাম করে দেব, লিস্ট স্টাইল মানে ডট ডট গুলো চলে যাবে। লিস্ট স্টাইল নাম তাহলে দেখো কি হয়েছে, ডট ডট গুলো চলে গেছে। তারপর কি করে ধরো এলআই গুলাকে উইথ দিব, লাইন সেন্টারের মধ্যে উইথ আছে না, আছে, উইথ দাও, দিলাম উইথ কতটুকু দেবো, ধরো 100%, 100%। এরপর প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড ধরো দিলাম, আপাতত দিলাম ধরো ই হলো, এটা পরে চেঞ্জ করতেছি, খারাপ লাগবে বাইরে দিলে মনে হয় ভালো লাগতো, সেইগুলো দিলাম। তারপরে একটু মাঝখানে নিয়ে আসি, আমরা কি কাজ করতে পারি দেখো, প্রত্যেকটাতে এখানে কিন্তু ফাঁকা ফাঁকা হয়ে আছে, বুঝছো না, এগুলা ওই ফ্রেমওয়ার্ক দিয়ে করা তো আমরা এত সুন্দর করতে পারবো না, কিন্তু অনেকটা এরকম করে ফেলবো। দেখো তাহলে প্রত্যেকটা শেষে আমরা শিখছিলাম একটা করে কি দেওয়া শিখছিলাম, যে হরিজন্টাল বার দিয়ে একটা করে লাইন চলে আসে না, হ্যাঁ, তাহলে প্রত্যেকটাতে আমরা ওটা সিএসএস ফ্রেমওয়ার্ক দিয়ে করা, HTML CSS দিয়ে ওটা করতে গেলে অনেক সময় লাগবে। আমরা ওটা দেখবো পরে, ওটা হলো কার্ড দিয়ে দেখবো তো, ফর্ম কন্ট্রোলার নামে একটা ক্লাস আছে, সেটা দিলে অটোমেটিক্যালি ওইরকম হয়ে যায়, যখন বুটস্ট্র্যাপ ধরবো তখন আমরা ওগুলা করতে পারবো, এখন ওগুলা করা যাবে না। এখন দেখো লাইন চলে আসছে একটা করে, এখন একটা হাইট যদি আমরা চাই যে হাইট গুলা দিয়ে দিব, আর লেখাগুলো যদি মাঝখানে দিতে চাই তাহলে টেক্সট লাইন সেন্টার, টেক্সট লাইন সেন্টার সেন্টার মাঝখানে চলে গেল, এর মাঝখানে। তারপর আমরা চাইলে কি করতে পারি, পেডিং দিতে পারি, উপরে নিচে পেডিং দিলে কি স্পেসটা বাড়বে না, দেখো স্পেসটা অনেক বড় আছে, তাহলে আমি যদি উপরে নিচে এই প্রত্যেকটা এলাইকে একটা করে পেডিং দিয়ে দিই তাহলে কিন্তু বড় হবে। দেখো এই এলাই এর মধ্যে আমি পেডিং দিচ্ছি, পেডিং এ যদি এটা একটা ঝামেলা করতেছে, এটা কাটতেছি, এটা বলে এক্সটেনশন, কি করবেন ভাইয়া, কি করবো তাহলে আমি এলাইকে একটা পেডিং দেবো উপরে নিচে। প্রথমে আমরা জানি কি প্রথমে যেটা দেয় এটা উপরে নিচে পায়, আর পরেরটা ডানে পাবে, ডানে পাবে আমাদের দরকার নেই, আমরা উপরে নিচে দিলাম, এটাকে দেখো উপরে নিচে পাচ্ছে, বুঝে গেছে। এখন কি করবো, ধরো আর একটু ফাঁকা আছে, আমাদের আর একটা দিয়ে পেডিংটা একটু কমায় দিই, ধরো এখানে 18 করে দিচ্ছি আমি, 18 আর একটা বাড়ায় দিচ্ছি, আর একটা এই আরো মাঝখানে দিয়ে দিতে হবে লাইন আসার জন্য। ওকে, ফটোস আচ্ছা পরে ওটা একই থাকুক না, সমস্যা কি, বড় হয়ে গেল না আগে থেকে, কি বড় হলো না এগুলা হ্যাঁ না না আপনার মাঝখানের বিশেষ চাইতে বড় হয়ে গেছে মনে হচ্ছে, বিশেষ চাইতে বড় হয়েছে, আচ্ছা দেখি এখানে কত দিছে, 18 দিছি তো। আচ্ছা এখানে আমরা করি, ইন্সপেক্ট করা, বড় হয় না, আমি আর একটা বাড়াইছি তো, করতে পারো না, একটু বাড়াও তো, হয়ে গেছে না, একটু আছে না যে পয়েন্ট দিয়ে দিই, 0.2 দাও, 0.2 দেখো বেশি হয়ে গেছে, একটু বেশি হয়ে গেছে,
1 দাও, হয়ে গেছে। তারপরে একটু বেশি মনে হচ্ছে 0 দিতে পারো, সামনে 0 দিয়ে 9 দাও, 5 ডিলিট 8 9, আছে না, পারফেক্ট আছে, দেখো পারফেক্ট আছে। তাহলে এটা আমরা কপি করে কি করব, কপি রুল আমরা এই যে লেয়ার মধ্যে দিয়ে দেব, পেস্ট, সাইড বার হয়ে গেল। এখন কি করব, যে হোভার যখন করা হবে তখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে, দেখো এখানে লক্ষ্য করো, এই দেখো হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ আছে না, এগুলো বুটস্ট্র্যাপে ক্লাস দেয়া আছে, জাস্ট কপি করে দিলে হয়ে যায়, আমরা ম্যানুয়ালি করতেছি এগুলো। আচ্ছা, তারপর জাস্ট এটাকেই নিব, পুরোটাকে নিয়ে হোভার করে দেব, শেষ, কাজ শেষ, আমাদের সাইড বারের কাজ শেষ। কি করব, হোভার করতে হবে, তাহলে এখানে হোভার দিলাম ব্যাকগ্রাউন্ড একটা, ধরো যে ইয়েলোই যদি দেই, ইয়েলো, তাই এটাকে একটু এডিট করে দেব, একটু এডিট করে দেব, একটু নিচে অথবা উপরে উঠায় দাও, তাহলে মানে কালার চেঞ্জ যেন বোঝা যায় আর কি, একই রকম থাকলে তার বোঝা যাবে না, এখন না, ঠিক আছে, হ্যাঁ ওকে। আচ্ছা, আর এই যে এটা আছে না, একে আমরা চাইলে বাইরে দিতে পারতাম, এখানে কিন্তু হোভার হচ্ছে, এই যে দেখো এখানে কিন্তু এটা কিন্তু হোভার হয় না, মানে ওটা হেডের মধ্যে দেওয়া আছে, এখানে ক্লাস আছে তো। আচ্ছা, এটাকে আমরা চাইলে জাস্ট এটাকে আলাদা ক্লাস দিতে পারি এডিট করার জন্য, যে বোল্ডের মধ্যে দিচ্ছি যার কারণে মোটা হয়েছে, আমরা এই চাইলে এলাইকে একটা ক্লাস দিতে পারি হেড নামে, একটা হেড নামে ক্লাস দিয়ে দিলাম। তাহলে এই হেডকে আমরা এইখানে নিব বা এই উপরে নিতে পারি, নিয়ে আর ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে দেবো, ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে দেবো, ধরো যে গেরে, বা এই যে এখানে যে কালারটা দিছি না, এই কালারটাই দিয়ে দিতে পারি, এখানে কালারের কিন্তু কপি করে পেস্ট করে দিয়ে, তাহলে দেখো এটা সবসময় ওই এই কালার হয়েই থাকবে। পায় নাই, এটা এর মধ্যে বি আছে, হেড ক্লাস, হেডের মধ্যে বি, মানে মাঝখানে আছে, এই বি কে আমি বাদ দিয়ে দিচ্ছি এখান থেকে, মানে হচ্ছে এখানে বুঝবা, ওইটাতে বোল্ড করা বি বাদ দিতে হবে, বি বাদ দিয়ে দিলাম, এখন Just আসবে head। সংখ্যা না এখন মোটা হবে না কিন্তু আসবে। আচ্ছা আচ্ছা, হেড, এখানে হেডের ব্যাকগ্রাউন্ড, এই জন্য প্রথমে এটা আমি এলআই থেকে চাইনি, এটা বাইরে চলে যাবে, ধরো H1 যদি দাও, H1 দিয়ে আমি এলআই এর মধ্যে রাখলাম না, কারণ এলআই এর মধ্যে যা যা দিচ্ছে সবকিছু পাই গেছে না, H1 এর মধ্যে রাখলাম, এখন কিন্তু পাবে না ওইটা, জাস্ট এটা H1 অনেক বড় হয়ে গেছে, থিওরি দিলাম, থিওরি অনেক ছোট হয়ে গেল, 2 দাও, 2 দিলে হবে, ওকে। এখন আমি কি নেব, H2 কে নেব, ইউএল এর মধ্যে H2, এটা নিয়ে ইউএল এর মধ্যে H2, দেখো ইউএল এর মধ্যে H2, তাহলে ব্যাকগ্রাউন্ড এটা পাক, পাই কিনা, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড এটা একটা টেক্সট লাইন সেন্টার করে দেবো, একটা পেডিং দিয়ে মোটা করে দিতে পারি, বড় করে দিতে পারি, টেক্সট লাইন সেন্টার, সেন্টার দিলে কি হবে, সে মাঝখানে চলে আসবে, মাঝখানে আর একটু পেডিং দিয়ে এটাকে আর একটু বড় করে দেবো, পেডিং কত দেবো, আমরা 18 দিয়েছিলাম না এখানে, 18 দিতে পারি, 18 সামথিং বা 18 দিলে এখানে সমস্যা নেই, কারণ এ তো আর 18 0 দিয়ে 19 উপরে নিচে বেশি দেবো, উপরে নিচে 18 সাইডে নাই, নিচে একটু দেখো আমাদের কম হবে, কারণ এই যে একটা কিন্তু বাদ দিছে আমরা, এটা আমাদের এখান থেকে মেকআপ হবে আর কি, বেশি হয়ে গেছে না, এই যে এখানে যতটুকু আছে ঠিক ততটুকু দিয়ে দাও, মানে ওই হিসাবে তো আমরা ক্যালকুলেশন করেছিলাম ওইখানে, তাহলে তো আরো বেশি হবে, না আর কোনো বেশি হয়ে গেল, দেখো ওই লেখা বড় তো, লেখা বড় কারণে একটু ঝামেলা হবে, এই লেখাগুলো থেকে ওই লেখা বড় না, এখন বড় হয়ে গেছে না। আচ্ছা আচ্ছা, এখন এটাকে ইনস্পেক্ট করে এটা সমান হইতে যতটুকু লাগে ততটুকু দিয়ে দাও, H2 কে কমাও, এখানে লক্ষ্য করো, হয়ে গেছে, তাহলে 14.9, এটাকে কপি রুল করো, H2 এখানে আছে, এখানে দিয়ে দাও, পেস্ট, এটা ডিলিট করো, ঠিক আছে এবার, ওকে। এটাকে হোয়াইট করে দিতে পারি না, হ্যাঁ হোয়াইট করে দিলে ভালো লাগবে মনে হয়, কালার কালার হোয়াইট,
ওকে, এখন আমাদের এইখানে যে ডিপটা নিয়েছিলাম আর একটা নিয়েছিলাম না আমাদের এই যে মেইন কন্টেন্ট, একে হাইট উইড কালার দিয়ে দিই। এখন আমরা এখানে চলে আসবো, আমাদের কাজ শেষ আর একটু জাস্ট। তাহলে এর হাইট উইডটা দিয়ে দিই আগে, মেইন কন্টেন্টকে আমি নিয়ে নিচ্ছি। এখানে আসো, বুঝতেছো? হ্যাঁ ভাই। তাহলে এই মেইন কন্টেন্টকে হাইট উইড দিতে হবে না? হ্যাঁ। হাইট কত দিব? হাইট আছে 100%। 100%। আর উইড কত দিব বলো তো? উইড 100% না, উইড 100% না। না। কারণ দেখো আমরা মেইন কন্টেন্ট কোনটা ছিল, এই যে মেইন কন্টেন্টে আমরা দেখো কত দিয়েছিলাম, উইড 100%। এই মেইন কন্টেন্টকে আবার দুটো ভাগ করেছি, একটা সাইড বার আর একটা মেইন কন্টেন্ট। এখন এই তো 100% আছে এই কন্টেন্ট, তার মধ্যে সাইড বারকে 30% দিয়ে দিছি আমরা। তাহলে আছে কত? 70%। 70% ওকে এই সাইড বারে দিতে হবে। বুঝতে হবে কিন্তু বিষয়গুলো, উল্টা পাল্টা করে ফেলে কিন্তু দেখবা যে মাথার উপরে যাবে সবকিছু। 70%। ব্যাকগ্রাউন্ড একটা দাও, ব্যাকগ্রাউন্ড আছে থাকবে এই সুন্দর গেরে আছে। আচ্ছা ব্যাকগ্রাউন্ড একটা দাও, যে তোমার ডিপটা যা আসছে এটা একটু দেখো না, দেখে দেখে কাজ করলে ভালো লাগবে। গেরে দিয়ে একটু জাস্ট এডিট করে দিও, যেহেতু বলতেছে ভালো লাগতেছে, গেরেটাকে গেরে হচ্ছে এই কালার না, একটু হোয়াইট করে, আর একটু হোয়াইট করে তাহলে বুঝতে পারবো তো অন্তত যে আসছে ডিপটা। অনেক সময় এটা নিচে চলে আসবে, এই জন্য আমি দিচ্ছি, দেখো নিচে চলে আসছে। কারণ আছে এটা, বুঝছো? কারণ হচ্ছে যে পেডিং মার্জিন পায় না, আমরা বলছিলাম যে এটা ধরো এখান থেকে কত আছে, 960 পিক্সেল আছে না? এখন এই যে মাঝখানে দুটো ডিপ নিয়েছি আমরা, এটা হচ্ছে ধরো 30% দিয়েছি, এটা 100% দিয়েছি না? এখন এটা যদি 960 হয় তাহলেই কিন্তু তোমার এই একই লাইনে আসবে, আর যদি 60 না হয় তাহলে কিন্তু একই লাইনে আসবে না। আর এখানে এখন নিচে আসার কারণ হচ্ছে ফ্লোট দেইনি আমরা দুটো ডিপকে পাশাপাশি নিতে গেলে কি ফ্লোট, আমরা এখন ফ্লোট দিলে ইনশাআল্লাহ চলে আসবে। দেখো এখানে ফ্লোট দাও, ফ্লোট লেফট। এখন দেখো কি হয়েছে, দিতে হবে কিন্তু দুইটাকে সাইড বার কেও দিতে হবে। এখন দেখো কি চেঞ্জ হয়েছে, কোনো চেঞ্জ হয় না কিন্তু, কারণ এখন একে ফ্লোট লেফট দিছি মানে ওর নিচে যদি কোনো ডিপ থাকে ওর লেফটে ও জায়গা করে দিয়েছে। এখন আমরা নিব কার সাইড বারের সাইডে নিব না, তাহলে ওকে হলো ফ্লোট করে লেফট দিতে হবে। সাইড বারের সাইডে নিব, এই জন্য একে ফ্লোট ফন্ট হয়ে গেছে ফ্লোট লেফট। এবার দেখো ওকে, কালারটা একটু চেঞ্জ করে দেখতে পারো, আরেকটু চেঞ্জ করো, আরেকটু হোয়াইট করে দাও, এটা লাল টাইপ রয়েছে। মেইন কন্টেন্ট সেভ, যেখানে ইন্ডেক্সে সেভ হয় নাই, সেভ। এবার দাও, আচ্ছা চেঞ্জ। এবার আমরা জাস্ট একটা ইমেজ দেবো এখানে, আর একটা টেক্সট দিয়ে দেবো আর কি। তাহলে ইমেজ দেওয়ার জন্য অবশ্যই ইমেজটাকে আমাদের ফোল্ডার নিয়ে আসতে হবে, এই যে এই ইমেজ ফোল্ডার নিয়ে আসতে হবে, তাই না? এখানে নিয়ে আসতে হবে না ইমেজটা আগে, ফোল্ডারে আগে একটা ইমেজ নিয়ে আসতে হবে। তাহলে আমরা একটা ইমেজ নিয়ে আসি, ধরো কি নিয়ে আসবো, ক্যাট। কিউট ক্যাট, এটি উইড বড় আছে এরকম একটা না, এটা রেজুলেশনটা লোড হচ্ছে এখানে। ভাই আয় তো, দরকার নেই এত রেজুলেশনের। আমাদের এই যে ইমেজ মানে খোলা থাকে ক্লাস 8 ইমেজ। আচ্ছা এটা দেখো ফরম্যাটটা দেখে কিন্তু লক্ষ্য করতে হবে, কি ফরম্যাট তুমি ডাউনলোড করতে হবে। এটা আমরা নিব না, জেপিজি টাইপের কোনো একটা ফরম্যাট থাকবে এটা নেব। এটা হয়তো জেপিজি আছে, জেপিজি আছে, ক্যাট দেখা যায় আসছে কিনা ইমেজটা আমার চলে আসছে এখানে। তাহলে আমরা এটাকে এখন ইউজ করবো। আমরা কোথায় দিব, এটা হচ্ছে আমাদের এই যে এখানে দেওয়া, তাই না? মেইন কন্টেন্ট। তাহলে মেইন কন্টেন্টে একটা ইমেজ নামে ট্যাগ নিয়ে আমরা ইমেজ আগে নেওয়া শিখছিলাম। সোর্সের মধ্যে কোথায় আছে ইমেজ, ইমেজের মধ্যে, তার মধ্যে কি আছে যে ক্যাট নামে আছে। ওকে, আর এখানে অল্টার আছে, অল্টারের মধ্যে অল্টারের কাজ কি? অল্টার একটু কাজে নেবে, অল্টারের কাজ দেখাইছিলাম মনে নেই এখন। এখন দেখো যে অল্টারের মধ্যে আমরা যে কোনো একটা টেক্সট দিতে পারি, তাহলে ক্যাট ইমেজ, কিউট ক্যাট। ও হ্যাঁ ছবিটা না আসে দেখাই নাই বলে ফেলছে, সরাসরি দেখাই নাই। হ্যাঁ ঠিক আছে, কোনো কারণে যদি ইমেজ না পায়, সোর্স থেকে ইমেজটা না পায়, তাহলে এই লেখাটা শো করবে, বা লেখা যদি মানে ছবি আসতে যদি লেট করে, হ্যাঁ তাহলে এই লেখাটা শো করবে। অনেক বড় হয়ে গেছে, তাই না? অনেক বড় দরকার নাই। এখানে একটা উইড নাও, উইড 100%, 100% করে দাও, 100% হয়ে গেছে। বুঝি নাই, বুঝতে পারছি। তারপর কিছু টেক্সট তবে উইড দিলাম, আমরা হাইট দিলাম না, হাইট দিন, এটা রেশিও ভাবে কমে গেছে, উইড অনুযায়ী হাইটটা কমে গেছে। আচ্ছা ফটোশপে দেখো নি কখনো আছে এটা, তোমার এখন আসেনি আমরা ওখানে দেখাবো।
দেখাইতে হবে না, অটোমেটিক দেওয়া থাকবে যে হাইটটা কমে দিলে রেশিও ভাবে ঠিক চিহ্ন থাকলে কমে যায়, এটা জাস্ট উদাহরণ হিসেবে দেখাবে আর কি। এখানে এতটুকু জানা রাখো, তুমি উইথ 100% দিলে মানে তোমার হাইটটা রেশিও ভাবে কমে গেছে, তুমি চাইলে এখানে হাইট দিতে পারতা। দেখো হাইট যতটুকু আছে তার থেকে বেশি ধরো করে দিবা, ধরো যে 110% করে দেবে, অথবা জাস্ট এখানে ধরো যে 600 দিয়ে পিক্সেল দিলাম, পিক্সেল না দিলেও কাজ করবে, আমি পিক্সেল দিলাম, এটা 600 পিক্সেল করে দিই। দেখো বারসাইডা 600 হয়ে গেছে, কিন্তু আমাদের দরকার নাই, দরকার আছে কোনো দরকার নেই, যদি কোনো সময় দরকার হয় তাহলে আমরা ইউজ করবো, এছাড়া দরকার নেই, ইউজ করার দরকার নেই, প্রয়োজন হলে ইউজ করতাম। ওকে, এখন এখানে আমরা কিছু একটা টেক্সট নিয়ে আসবো, নিজের নিচে চলে আসো, নিচে একটা পি নাও, এর মধ্যে লরেম লেখা একটা ট্যাব দিয়ে দাও, লেখা অটোমেটিক্যালি চলে আসছে। এখন দেখো কি হয়েছে যে এখান থেকে কি সাইড হয়ে গেছে না, একদম কি হয়েছে, আমরা চাইলে এটাতে একটা ডিপের মধ্যে নিতে পারি, এই লেখাটুকু কাজ করার সুবিধার জন্য আমরা সাইড থেকে একটু ফাঁকা করে দিব, চাইলে যে একদম বরাবর করে দিব। দেখো একটা কাজ দেখো, পি তাই না, ইমেজের মধ্যে কি আছে, মেইন কন্টেন্টের মধ্যে পি আছে না, তাহলে মেইন কন্টেন্টটাকে নাও, কপি মেইন কন্টেন্ট ফ্রম এটা পি, এটা টেক্সট লাইন যদি জাস্টিফাই করে দাও তাহলে লেখাগুলো দেখবা যে এখানে তো বরাবর হয়ে আছে না, সব লাইন বরাবর, এখানে ফাঁকা ফাঁকা হয়ে আছে, দেখবা যে দুই দিকে এখন সমান হবে, সমান হয়েছে। এখন একটা বিষয় দেখো, যদি আমরা এই লাইন থেকে একটু জাস্ট ভিতরে সরাই দিতে চাই তাহলে কি হবে, একটু পেডিং যদি ভিতরে দিই, মেইন কন্টেন্টকে একটু যদি সাইডে দিয়ে পেডিং দিই তাহলে কিন্তু লেখাগুলো ভিতরে চাপাই দিবে, তাই না। দেখো তো যদি এই যে মেইন কন্টেন্ট একে যদি পেডিং দেই তাহলে কিন্তু তোমাকে, আচ্ছা উপরে নিচে আমাদের দরকার নেই, ধরো উপরে নিচে দরকার নাই, আমরা 0 দিলাম, সাইড থেকে দরকার, ধরো 10 দিলাম। একটা মজার বিষয় দেখো, যে ইমেজ সহ ভিতরে চলে আসবে, এখন নিচে চলে গেছে, কেন চলে গেছে, কারণ পেডিং যখন আমরা দিছি তখন কিন্তু এই যে এতটুকু বাইরে গেছে, এতটুকু বাড়ার কারণে সে কিন্তু এখানে তো আমাদের ওই যে 100% জায়গা আছে, আর বাড়লে তো সে ওইখানে জায়গা দিতে পারবে না, যার কারণে কিন্তু সে নিচে নামায় গেছে। এই জন্য আমরা কি করব, আমরা ওই মেইন কন্টেন্টকে না দিয়া এই লেখাটার জন্য একটা ডিপ দিব, যেটা আমি প্রথমেই বলছিলাম, দেখলাম যে তোমরা বোঝো না, যার কারণে আমি দেখাইয়া দিলাম ঝামেলা কি ঝামেলাটা হবে। এই জন্য তাহলে এখান থেকে আমি পেডিংটা কাটতেছি, বুঝছো নি। তাহলে এই লেখাগুলোকে জন্য একটা ডিপ নিব আমি এখানে, অথবা দরকার নেই আমার আপাতত এইভাবেই করে ফেলো, তো বেশিতে গেলে আবার ঝামেলা করে ফেলবো, জাস্ট এখানে একটা হেডিং দিয়ে দাও, হেডিং টুতে যায় জাস্ট একটা লিখে দাও যে অ্যাবাউট বা যে কোনো একটা সামথিং বা কন্টেন্ট দিলাম আমি, কন্টেন্ট হেডিং থাকলো আর কি। ওকে, তাহলে এতটুকু করে ফেলো, আর আমি ফুটারটা দেখাই দিচ্ছি এখন। তাহলে আমাদের কি করতে হবে, কন্টেন্ট থেকে আমরা বের হয়ে আসবো, এখন এই যে কন্টেন্ট থেকে বের হয়ে আসবে। এখন এখানে একটা বিষয় লক্ষ্য করো যে আমাদের এই ডিপটা এখানে শুরু হয়েছে, কোথায় যায় শেষ হয়েছে, এখন দেখো এখানে একটা ডিপ শেষ হয়েছে, এটা এটার না, ক্লিক করে দেখতে হইলে যে এটা এটার শেষ। এখন আমরা একটা যদি কাজ করি, একটা যদি এইভাবে কমেন্ট করে দিই, এখানে তুমি দেখে বুঝতে পারবা কোনটা কার শেষ, কোন ডিপের শেষ কিভাবে বুঝবা বলো তো, মানে এইখানে ক্লিক করলে উপরে আমরা না দেখেই আমরা চেক করতে পারি, ধরো যে এটার শেষ কোনটা, এটা আমরা এখানে একটা কমেন্ট করে দিতে পারি, এটা আছে আমাদের কন্টেন্ট ইন্ট, কন্টেন্ট এখানে শেষ। এইভাবে যদি প্রত্যেকটাতে ইন্টে কমেন্ট করে দিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে না। ধরো যে এটা শেষ হচ্ছে এটা, তাহলে এটা কি সাইড বার, তারপরে আরো এটা শেষ হচ্ছে, এটা দেখো এটা মেইন কন্টেন্ট, এখানে আমরা এটা দিলাম, এটা সামনে জাস্ট মেইন লাগাই দাও, মেইন কন্টেন্ট। তারপরে এটা আছে আমাদের সিম্পল সাইট, তাই না, এটা আমাদের একদম প্রথমেরটা না, দেখো এটা প্রথমেরটা, এটাকে আমরা দিয়ে দেব হচ্ছে সিম্পল ওয়েবসাইট। এখন কি আমার এটা আছে কোনটা শেষ আছে, এটা উপরে যা দেখতে হবে যে কোনটা, এখন আমরা নিচে দেখে বলতে বলতে আচ্ছা এই দিকটা আছে আমার ওয়েবসাইট, এটা শেষ, বুঝতে পারছি, এটা কন্টেন্ট আছে লাস্টেরটা কমেন্ট করা। ওকে, এখন আমরা কোথা থেকে বের হবো, কন্টেন্ট থেকে বের হবো, এই কন্টেন্ট থেকে বের হবো, কারণ কন্টেন্ট কোথায় আছে এখান থেকে আমরা বের হয়ে আসবো। বের আসার পর এখানে আমাদের ফুটার নামে একটা ট্যাগই আছে, ফুটার নামে একটা ট্যাগ আছে, এখানে যদি আমি যে এখন লিখে দিলাম যেন সাজেস্ট করে, যদি অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে লিখি তাহলে সাজেস্ট করবে যে ফুটার। ওকে, তাহলে ফুটারের মধ্যে চলে আসতেছি, ফুটারে আমি হাইট দিয়ে দিচ্ছি, ফুটারের জন্য আমরা হাইট কতটুকু রাখছিলাম মনে আছে, 60 রাখছিলাম, 60% না, অনলি 60, হাইট 60 আর উইডথ কত হবে, উইডথ 100% করে, ঠিক আছে 100%। একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারি, ধরো ব্ল্যাক দিলাম, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক। ওকে, তাহলে দেখো যে আসছে কিনা, আসছে, চলে আসছে। এর মধ্যে আমরা কি লেখা দিব, এটা সিম্পল একটা জাস্ট লেখা দেব, এবারে কি দিলাম, ধরো যে কপিরাইট যেটা থাকে আর কি, কপি রাইট
দিয়ে একটা এরকম দেওয়া থাকতে পারে। আচ্ছা, এই যে আমরা অ্যাট দ্য রেট আছে আমরা বলতেছি অল রাইট রিজার্ভ সজীব 9 2019। আচ্ছা, এখন দেখো লেখা কিন্তু আসছে এখানে, এই দেখো তুমি ব্ল্যাক লেখাও ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, যার কারণে কিন্তু এখানে তুমি দেখতে পাচ্ছ না। আমি ফুটার নাও, ফুটার মধ্যে কি পি, এই কথা বলো, তাহলে কালার কি করবো, হোয়াইট। মাঝখানে আনতে চাই কি করবো, কি সেন্টার করবো বলতে হবে তো, টেক্সট লাইন সেন্টার। এই উপর থেকে টপ থেকে বটমের মাঝখানে নিয়ে আসতে কি করতে হবে বলো, এখন হচ্ছে হোভার করতে হবে, একটা দিব, হোভার করলে তো সেন্স না হবে, লাইন হেড দিতে হবে, মাঝখানে আনতে চাইলে লাইন হেড দিতে হবে। লাইন হেড কত দিব এখন, লাইন হেডটা কত দিব, কত দিলে মাঝখানে আসবে, কেন 60? ও হ্যাঁ হ্যাঁ, কেন এখন 60 দিতে হবে, কেন দিতে হবে, কেন ওই ইসের সাথে, কিসের সাথে উপরের দিকে দেখলে হবে না, এই যে এখানে তো ফুডারের মধ্যে আমি 60 দিয়ে রাখছি, এখন ফুডারের মধ্যেই তো আমার টেক্সট গুলো আছে, ফুডারের মধ্যে আছে না, তো ফুডারের মাঝখানে আনতে চাইলে ফুডারের হাইট যতটুকু ততটুকু দিতে হবে। অন্যদিকে তাকাও কেন, এর আগে তো বলছি আমি এটা। তাহলে আমাদের সাইড শেষ। এখন দেখো এই যে বিষয়টা এখানে একটু কথা, যে এইটা আমরা কোডিং করে আনতে পারি, এটার জন্য নির্দিষ্ট কোড আছে, সিম্বল বলে এগুলাকে, স্পেশাল সিম্বল, স্পেশাল ক্যারেক্টার, এগুলোর জন্য কোড আছে। তুমি যদি দাও এখানে HTML সিম্বল কোড শেষে W3 স্কুল যদি লাগাই দাও, একটা মজার বিষয় দেখবা, 3 স্কুলস চলে যাচ্ছে সিম্বল, HTML সিম্বলে চলে যাও, এখানে দেখো এই যে কোডগুলা, এই কোডগুলো দিয়ে আমরা ওই অ্যাট দ্য রেট অফ আনতে পারি। এই দেখো অ্যাট দ্য রেট অফ এখানে কোথায় আছে, এই দেখো আর সি, এগুলা আমরা যদি আনতে চাই জাস্ট এই কোডটাকে কপি করে দিলে হবে। তাহলে কপিরাইটের জন্য না, এই দুটো কপি করে দেই, কপি দিয়ে কি হবে, এই সিটা আসবে এখানে। এখন আমাদের কি ছিল, অ্যাট দ্য রেট অফ ছিল না, লাস্টে দিয়ে দেন, একদম লাস্টে দিয়ে দেন, এই কপিরাইটের এটার পরিবর্তে আমি কোডটা দিয়ে দিলাম। এবার দেখো তুমি কি আসছে কিনা, দেখো তো আসছে, এইভাবে অ্যাট দ্য রেট ওই কোডগুলো ইউজ করতে পারেন, জাস্ট কোডগুলো ইউজ করে দেখালাম, ইউজ করা যে যায় এটা জাস্ট ইউজ করে দেখাই দিলাম। ওকে, তাহলে আমাদের সিম্পল সাইটটা রেডি, গেট বন্ধ হয়ে যাবে আমাদের হোস্টে বের। ঠিক আছে, শেষ, আমাদের কাজ তো শেষ। নড়াচড়া পায় না।